আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনায় চলতি অর্থ বছরে রাজ্যে 50,000 সোলার প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুসকন যৌথভাবে আজ নয়াদিল্লিতে রাইসিনা সংলাপ 2025-এর সূচনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার নাগরিকদের দ্রুত ও স্বচ্ছ বিচার ব্যবস্থাপনা প্রদানের প্রতিশ্রুতিবদ্ধ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সরকার রেল পরিকাঠামো উন্নত করতে এবং সাশ্রয়ী মূল্যের ভ্রমণের সুবিধা দিতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনায় চলতি অর্থ বছরে রাজ্যে 50,000 সোলার প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যে 12,800টি সোলার প্ল্যান্ট স্থাপনের কাজ শেষ হয়েছে। আজ জিরানিয়া মহকুমার রানীরগাঁও বিদ্যালয় প্রাঙ্গণে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার রেজিস্ট্রেশন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা বিদ্যুৎ সাশ্রয় এবং নিজস্ব পারিবারিক আয় বৃদ্ধিতে সহায়ক হবে। তিনি সকলকে এই যোজনার সুবিধা গ্রহণ করতে আহ্বান জানিয়ে বলেন, এই যোজনার মূল উদ্দেশ্য হল বাড়ির ছাদ ব্যবহার করে আবাসিক পরিবারগুলিকে তাদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে সক্ষম করা। উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাধিপতি বিশ্বজিৎ শীল, জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রতন কুমার দাস, জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুসকন যৌথভাবে আজ নয়াদিল্লিতে রাইসিনা সংলাপ 2025-এর সূচনা করেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুসকন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে বলেন, ভারত নিউজিল্যান্ড অর্থনৈতিকভাবে বিশ্বের সবচেয়ে গতিশীল অঞ্চলের অংশ হতে পেরে সৌভাগ্যবান। তিনি বলেন, আগামী বছরগুলিতে বৈশ্বিক অর্থনীতির 2/3 হবে ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং 2030 সালের মধ্যে বিশ্বের মধ্যবিত্ত অংশের তাদের 2/3 আবাসস্থল হবে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। সাংসদ রাজীব ভট্টাচার্য বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক প্রচেষ্টায় ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের রেল পরিষেবার দ্রুত বিস্তার হচ্ছে। আজ রাজ্যসভায় কেন্দ্রীয় রেল বাজেট নিয়ে আলোচনাকালে তিনি এই কথা বলেন। তিনি বলেন, 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্বভার গ্রহণ করার পর 2016 সালে ত্রিপুরায় প্রথম ব্রডগেজ রেল পরিষেবা কাজ চালু হয়। ত্রিপুরায় রেলে বৈদ্যুতিকরণে 86% কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে। খুব শীঘ্রই বন্দে ভারত রেল পরিষেবা ত্রিপুরাতে চালু করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। শ্রী ভট্টাচার্য উত্তর পূর্বাঞ্চল সহ গোটা দেশে রেল পরিষেবার অগ্রগতির তথ্য তুলে ধরেন। मिजोरम और त्रिपुरा में जो रेल सेवा है, इसको जोड़ने का काम भी मोदी जी ने लिया है। नागालैंड तक रेल कनेक्टिविटी, अरुणाचल में रेल कनेक्टिविटी, ये करने का प्रयास हमारा मोदी जी ने किया है। मैं धन्यवाद देना चाहता हूं माननीय रेल मंत्री जी से कि हाल ही में अनाउंसमेंट में आया है जो त्रिपुरा में भी वंदे भारत, गुवाहाटी अगरतला में भी वंदे भारत एक्सप्रेस चालू होगा। ये हमारे लिए सबसे बड़ा भाग्य का बात है। আগামী 1 থেকে 4 মে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলছে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস 2025, অর্থাৎ বিশ্ব শ্রুতি দৃশ্য ও বিনোদন শিখর সম্মেলন। গণমাধ্যম ও বিনোদন শিল্প ক্ষেত্রের জন্য এটি এক মাইলফলক অনুষ্ঠান হতে চলছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে 4 দিনের এই অনুষ্ঠান আয়োজিত হবে মহারাষ্ট্রের মুম্বাইয়ে জিও কনভেনশন সেন্টারে। ওয়েবস 2025 শীর্ষ সম্মেলনের মূল আকর্ষণ হিসেবে থাকবে গ্লোবাল মিডিয়া ডায়ালগ, যেখানে মন্ত্রীরা ও নীতি নির্ধারকরা মিডিয়া ভবিষ্যতের নীতি নির্ধারণ করবেন। এছাড়া ওয়েবস প্রদর্শনী, ভারত প্যাভিলিয়ন, ওয়েবস বাজার এবং ওয়েবস এক্সেলেটরদের মাধ্যমে মিডিয়া স্টার্টআপদের জন্য বিনিয়োগ এবং পরামর্শের সুযোগ থাকবে। ওয়েবস 2025 বিশ্বব্যাপী মিডিয়া ও বিনোদন শিল্পকে একত্রিত করে নতুন সহযোগিতার পথ খুলে দেবে। তথ্য সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু বলেন, ওয়েবস 2025 হল বিশ্বের মিডিয়া ও বিনোদন শিল্প দুনিয়ার জন্য প্রথম সার্বিক প্ল্যাটফর্ম, যেখানে ঐতিহ্যবাহী এবং আধুনিক মিডিয়া একসঙ্গে কাজ করবে। সরকারের লক্ষ্য হল বিশ্বব্যাপী অংশীদারিত্ব গড়ে তোলা এবং ভারতের সমৃদ্ধ সংস্কৃতি ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে মিডিয়া ও বিনোদন শিল্প ক্ষেত্রে নতুন নতুন কন্টেন্ট নির্মাণ করার জন্য সহায়ক মঞ্চ তৈরি করা।
মহিলাদের জন্য সব ক্ষেত্রে 33% আসন সংরক্ষণ সহ বিভিন্ন দাবিতে আগামী 23 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি পালন করবে প্রদেশ মহিলা কংগ্রেস। আজ আগরতলায় কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। মহিলা কংগ্রেস নেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী জানান, আগামী 23 মার্চ ধর্মনগরে, 25 মার্চ উদয়পুরে, 27 মার্চ তেলিয়ামুড়ায় ও 29 মার্চ আগরতলায় আন্দোলন কর্মসূচি পালন করবে মহিলা কংগ্রেস। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে মোটর শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট 16 দফা দাবিতে আগামী 24 মার্চের লোকসভা অভিযানকে সংহতি জানিয়ে আজ আগরতলায় মিছিল সংগঠিত করে। সিআইটিও অফিস প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুরনো মোটর স্ট্যান্ডে শেষ হয়। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার নাগরিকদের দ্রুত ও স্বচ্ছ বিচার ব্যবস্থা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল গুয়াহাটিতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যসমূহে নতুন 3 ফৌজদারি আইন রূপায়ণের সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে এই কথা বলেন। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মজবুত করার জন্য কাল বিলম্ব না করে অপরাধ নথিভুক্ত করা অপরিহার্য। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে নতুন ফৌজদারি আইন রূপায়ণের জন্য আরও বেশি প্রয়াস নিতে হবে। শ্রী শাহ বলেন, একবার এই আইনগুলি সম্পূর্ণরূপে প্রয়োগ করা শুরু হলে এই অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে উল্লেখযোগ্য রূপান্তর আসবে। যে কোনো মামলায় এফআইআর দায়ের হওয়ার 3 বছরের মধ্যে সুপ্রিম কোর্ট ন্যায় বিচার প্রদান করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ, গণপিটুনি এবং সংগঠিত অপরাধ সম্পর্কিত মামলা দায়ের করার ক্ষেত্রে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ উচিত নয়। তিনি বলেন, সমস্ত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে নতুন ফৌজদারি আইন সম্পর্কে পুলিশ কর্মীদের প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। শ্রী শাহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদেরকে প্রতি মাসে একবার এই আইনসমূহের রূপায়ণ নিয়ে পর্যালোচনা বৈঠক করার অনুরোধ জানান। তিনি পুলিশের মহানির্দেশক এবং রাজ্যগুলির মুখ্য সচিবদের প্রতি 15 দিন অন্তর এক পর্যালোচনা বৈঠক করার নির্দেশ দিয়েছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে সরকার রেল পরিকাঠামো উন্নত করতে এবং যাত্রীদের আরামদায়ক এবং সাশ্রয়ী মূল্যের ভ্রমণের সুবিধা দিতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন যে রেলওয়ে দেশে রেল দুর্ঘটনা হ্রাস করার দিকে লক্ষ্য রেখে গত 10 বছরে 5 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে। গতকাল রাজ্যসভায় রেল মন্ত্রকের কার্যক্রম নিয়ে আলোচনার জবাবে মন্ত্রী এই কথা বলেন। শ্রী বৈষ্ণব বলেন যে 2020 সাল থেকে যাত্রী ভাড়া বৃদ্ধি করা হয়নি। তিনি বলেন যে রেল মন্ত্রক নতুন রেলপথ স্থাপন এবং পুরনো রেলপথ প্রতিস্থাপনের জন্য ক্রমাগত কাজ করছে, যার ফলে ট্রেনের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। শ্রী বৈষ্ণব উল্লেখ করেন যে 2005-2006 সাল থেকে রেল দুর্ঘটনা 90% কমেছে। তিনি আরও বলেন যে সরকার রেল দুর্ঘটনা আরও কমাতে কঠোর প্রচেষ্টা চালাচ্ছে। যে রেলওয়ে সারা দেশের প্রধান স্টেশনগুলিতে 60টি স্থায়ী হোল্ডিং এরিয়া স্থাপন করে ভিড়ের মরশুমে আরও ভালো ব্যবস্থাপনার জন্য কাজ করছে। তিনি উল্লেখ করেন যে মহাকুম্ভের সময় 23টি স্থায়ী হোল্ডিং এরিয়া স্থাপন করা হয়েছিল এবং মহাকুম্ভের সময় 4,50,00,000-এরও বেশি যাত্রী রেলে ভ্রমণ করেছেন। রেলওয়ের সাফল্য তুলে ধরে মন্ত্রী বলেন, রেলওয়ে অন্যান্য দেশে সরঞ্জাম এবং যন্ত্রাংশ রপ্তানি করছে, যা দেশের উৎপাদন দক্ষতার ক্রমবর্ধমান প্রতিফলন। তিনি বলেন, এই আর্থিক বছরে 1400টি লোকোমোটিভ তৈরি করা হয়েছে। गतिशक्ति विश्वविद्यालय जो कि एक स्पेशलाइज्ड ट्रांसपोर्टेशन सेक्टर को ध्यान में रखते बन के एक यूनिवर्सिटी बनी है, इसमें ब्रिज और टनलिंग पे स्पेशल मास्टर्स कोर्स चालू हुआ है। और मैं चूंकि ये काउंसिल ऑफ स्टेट्स है, राज्यों की सभा है, इसलिए मैं रिक्वेस्ट करना चाहूंगा आपके माध्यम से सभी राज्य अपने पीडब्ल्यूडी और दूसरे डिपार्टमेंट्स के जो इंजीनियर्स हैं उनकी ट्रेनिंग के लिए गतिशक्ति विश्वविद्यालय में भेजें। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 মার্চ রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 120তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ, ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। জনগণের পরামর্শ এই মাসের 28 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে।
আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সিপাহীজলা, গোমতী, দক্ষিণ জেলা এবং ধলাই জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনায় চলতি অর্থ বছরে রাজ্যে 50,000 সোলার প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুসকোন যৌথভাবে আজ নয়াদিল্লিতে রায়সিনা সংলাপ 2025-এর সূচনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার নাগরিকদের দ্রুত ও স্বচ্ছ বিচার ব্যবস্থা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সরকার রেল পরিকাঠামো উন্নত করতে এবং সাশ্রয়ী মূল্যের ভ্রমণের সুবিধা দিতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।